আপনি যদি এই বিষয়টা না জেনে থাকেন তাহলে এখনই টিকিট কেটে বাংলাদেশে চলে যান। আপনার জন্য প্রবাসে থাকা উচিত নয়। প্রবাসীদের বিশাল বড় একটা কমন সমস্যা হচ্ছে রাতের বেলা ঘুম না আসে। এমনকি অল্প বয়সের অনেক রেমিটেন্স যোদ্ধাদের ঘুম আসে না। প্রবাসের এই কঠিন মুহূর্তটা কিভাবে ফেস করবেন ওইটা আজকে আপনাদেরকে বলবো। যদি কোনোদিন এমন পরিস্থিতির মধ্যে পড়েন যে গভীর রাতে আপনার ঘুম আসতেছে না, তাহলে বিছানা থেকে উঠে যান। অতঃপর 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। একমাত্র আল্লাহই পারবে আপনার মনের ভিতরে সকল কষ্ট দূর করে দিতে। দুনিয়ার ব্যস্ততায় আমরা ভুলে যাই যে সবকিছু কন্ট্রোল করছে আল্লাহ তাআলা। সবকিছু আল্লাহর হাতে, সবকিছু আল্লাহর হুকুমে হয়। এই একটা কথা যদি আপনি মনের ভিতরে ঢুকে নিতে পারেন তাহলে কখনোই আপনি হতাশ হবেন না। 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদ পড়ার পরে আল্লাহর কাছে হাত তুলবেন। চাওয়ার সময় এমন ভাবে চাইবেন একদম বাচ্চাদের মতো। মাথার থেকে সবকিছু ফেলে দিবেন। দুনিয়ার চিন্তা ভাবনা, টাকা পয়সা, লেনদেন সবকিছু আপনি মাথা থেকে ফেলে দিবেন আর চিন্তা করবেন যে আল্লাহ আমাকে কি জন্য বানাইছে আর আমি দুনিয়ার মধ্যে হাইসে কি করতেছি। সর্বশেষ এটাও ভাববেন যে আমি কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো। এই 3টা বিষয় মাথার মধ্যে রাখবেন আর আল্লাহর কাছে চাইবেন, দেখবেন যে ইনশাআল্লাহ রাতের বেলা ঘুম না হওয়া বা অধিক যে চিন্তাটা হয় ওই চিন্তাটা আপনার আসবে না। এই ভিডিওটা করা আমার জন্য এতটা সহজ ছিল না, কারণ এখানে অনেক প্রশ্ন উঠতে পারে যে এইসব ভিডিও করতে হয় আবার মানুষকে আবার দেখাইতে হয়। আমি জাস্ট আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটা করেছি এবং আমি দেখেছি যে ইতিপূর্বে একটা ভালো একটা ভিডিও করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, আর ওই ভিডিওটা খুব সাপোর্ট করেছেন। এই জন্য আজকে আমার এই ভিডিওটা করা, আর এই ভিডিওটা আশা করি সাপোর্ট করবে। টাইমলাইনের মধ্যে রেখে দিতে পারেন যে প্রবাসের মধ্যে হতাশাগ্রস্ত হলে ওইটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি আর এটা সঠিক পদ্ধতি কি।